আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহকে জানো। আল্লাহকে, আল্লাহর পরিচয় জানো নাকি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি কোনোদিন মারা যাইবে না, তার নাম হলো আল্লাহ। তুমি আমি মারা যাব, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহ চিরঞ্জীব। কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ায় আপনি এই আছি, এই নাই, আপনার বাবা ছিল আবার তারা নাই। আল্লাহ এমন এক আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যিনি ক্ষণস্থায়ী না, যিনি ক্ষণস্থায়ী না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় নেন। আল্লাহ বলেন, আল্লাহ নিজেই তার পরিচয় দিয়া বলেন, আল্লাহ হলেন তিনি যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো তন্দ্রায়ও পায় না, যাকে কোনো নিদ্রায়ও পায় না। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্যই আল্লাহকে আল্লাহ বলা হয়। এই জন্যই আল্লাহ হলেন আল্লাহ। কারণ দুনিয়ার মানুষে একদিন দুই দিন না ঘুমায়া থাকতে পারে না, এরপরেও তন্দ্রা আসে, নিদ্রা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম তো দূরের কথা, আল্লাহর যদি তন্দ্রা আসতো তাহলে আল্লাহ তাআলার এই পৃথিবী নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাইত। আল্লাহ তাআলার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলা ঝিমায়াও পড়ে না। আল্লাহ তাআলা সদা 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 সর্বদা আপনার দিকে চায়া আছে, আমার দিকে চায়া আছে। আপনি আমি কি করতেছি, কি করি, কোথায় যাই, গুনার কাজ করি নাকি নেকের কাজ করি, সব সময় আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখতেছে। অন্ধকার রুমের মধ্যে বৈশা গুনাহ করলে মনে করেন কি আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ স্মরণ করায় দেয়, আল্লাহ কার নাম, আল্লাহ কি পরিচয় জানো? যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যেইখানে, যেই স্থানে, যেই জায়গায় বসে বান্দা তুমি গুনাহ করো, আমি আল্লাহ তাআলা রাত্রে করো আর দিনে করো, অন্ধকারে করো আর আলোর মধ্যে করো, সদা সর্বদা আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখি। বারাবারিহি ওয়াসাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে একমাত্র বাধা রাখেন মৃত্যু। অর্থাৎ জান্নাত আর ওই ব্যক্তির মাঝখানে দেওয়াল, ওয়াল হলো, বাধা হলো একমাত্র মৃত্যু। মৃত্যু বরণ করতে দেরি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মৃত্যুর পরেই তো কোনো মানুষ জান্নাতে যায় না, মৃত্যুর পরেই কোনো মানুষের স্থান তো জান্নাতে হয় না। কবরের মধ্যে মানুষকে রাখা হয়, কিয়ামতের ময়দানে বিচার করা হবে। এই বিচার এর ফলে বান্দার জন্য যদি নির্দিষ্ট স্থান জান্নাত হয়, ওই বান্দা জান্নাতে চলে যাবে। বান্দার জন্য নির্দিষ্ট স্থান যদি জাহান্নাম হয়, তাহলে ওই বান্দার স্থান জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নেয়, ওই বান্দার মাঝে আর জান্নাতের মাঝে বাধা থাকে মৃত্যু। এর অর্থ হলো ওই বান্দার জন্য নির্দিষ্ট জান্নাত তো আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, ওয়াজিব করে রাখছেন। অর্থাৎ ওই বান্দা কবরে চলে যাবে, ওই কবরটাকেও আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির মধ্যে 2টা ঠোঁট রয়েছে এবং একটা জিহ্বা রয়েছে, আর ওই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে আয়াতুল কুরসি সারা দিন রাত বান্দার জন্য কল্যাণের দোয়া করতে থাকে, কল্যাণের দোয়া করতে থাকে। এমন একটা ফজিলতপূর্ণ আয়াত,
এই আয়াতটা যদি আপনি আমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করার অভ্যাস করে নেই, আমাদের জন্য রয়েছে জান্নাত। আর সারা দিন রাত ওই আয়াতুল কুরসি ঠোঁট আর জিহ্বার মাধ্যমে আপনার আমার জন্য কল্যাণের দোয়া করতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইতে পারো, ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, ওই ঘুমের মধ্যে মৃত্যু হলেই তোমাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। তবে মনে রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই বান্দা আয়াতুল কুরসি দৈনিক তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা যেই বান্দার জবান দ্বারা আয়াতুল কুরসির তেলাওয়াত চালু হয়ে যাবে, ওই বান্দার হালাত, ওই বান্দার অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সারা দিনের এবং সারা রাতের জিম্মাদারি নিজে নিয়ে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোনো মাল এক জায়গায় রেখে দেয়, এক জায়গায় থাকে, ওই মালের জন্য যদি বান্দা একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ভরসা দিয়া দেয়, ওই বান্দার ওই মাল, ওই ধন, ওই সম্পদ কোনদিন চোরেও নিবে না, ডাকাতেও ধরবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতুল কুরসি এমন একটা ফজিলত, এমন একটা মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতুল কুরসি আমাদের সবার মুখস্থ করা দরকার। এ আল্লাহর বান্দারা, আপনি কোথাও রওনা করছেন, গাড়ির মধ্যে উঠছেন, গাড়ির মধ্যে ওইটা সফরের দোয়া পইরা, গাড়ির দোয়া পইরা আয়াতুল কুরসি তেলাওয়াত করছেন। আল্লাহর নবী বলেন, তুমি যেই জায়গায় যাওয়ার জন্য নিয়ত করেছো, তোমার গন্তব্যে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত তোমার সব জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করো বান্দা, আয়াতুল কুরসি তেলাওয়াত করো। আয়াতুল কুরসি তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখবেন। ও ব্যবসায়ী ভাইরা আমার, ব্যবসার প্রতিষ্ঠানে সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা ব্যবসা প্রতিষ্ঠান খুলেন, আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। যারা দৈনিক দিন মজুরি কাজকর্মগুলো করেন, দোয়া পইরা শুরু করেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, যত বড় কঠিন কাজ হোক না কেন, আল্লাহ তাআলা ওই কঠিন কাজকেও সহজ করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে আমাকে যাকাতের মালামাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়া দিয়েছেন। যাকাতের মালামাল গুলাইনা মানুষগুলো বিশাল একটা ময়দানের মধ্যে স্তূপ করতেছে, বিশাল একটা ময়দানের মধ্যে সব জমা করতেছে। জমা করা শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই স্তূপ, ওই মালগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মালগুলো যখন এক জায়গায় স্তূপ হলো, জমা হয়ে গেল, স্তূপ হওয়ার পরে, জমা হওয়ার পরে আমি এই মালগুলো পাহারা দিতে লাগলাম। এই মালগুলো আমি পাহারা দিতেছি, অনেক রাত হয়ে গেছে। আমি পূর্ব দিকে ফিরে ফিরে, পূর্ব দিকে বসে বসে আমি মালগুলো পাহারা দেই। কেউ কেউ বলেন ওই স্তূপের, আমরা আমাদের ভাষায় যে বলি কারি দেয়, এই স্তূপের উপরে উঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পূর্ব দিক ফিরে, পূর্ব দিকে মুখ করে বসে আছেন, কারণ তিনি সুবহে সাদেক তালাশ করতেছেন। কখন পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাবে, কখন ফজরের রক্ত শুরু হয়ে যাবে। তিনি ওই ফজরের রক্ত শুরু হলে তিনি ওই মাল পাহারা দেওয়া থেকে বিরত থাকবেন, নামাজের মধ্যে চলে যাবেন।
বারা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায় দেখেন, তিনি একটা শব্দ শুনতে পান, স্তূপের নিচ থেকে মনে হয় মাল চুরি হয়ে যাইতেছে, গম চুরি হয়ে যাইতেছে, এমন একটা অবস্থা, এমন একটা হালাত তিনি অনুভব করতেছেন, মনে হয় কেউ এই স্তূপের আশেপাশে আমাদের মাল নিয়ে যাইতেছে। তিনি আস্তে করে উপরে থেকে নিচের দিকে নামলেন। নিচের দিকে নাইমা দেখে আসলেই একজন ব্যক্তি মাল চুরি করতেছে। তিনি খপ করে তার হাতটা ধরে ফেলছেন, এই তুমি এই জাকাতের মালগুলো, এই সম্পদগুলো চুরি করতে আসছো, তোমার সাহস তো কম না, তোমাকে ধরে নবীজির কাছে নিয়ে যাও। এবার চোর বলতেছে, না না, আল্লাহর রাস্তায় আমি ক্ষমা চাই, আল্লাহর নবীর কাছে আমাকে নিবেন না। ও আবু হুরায়রা, আমি বড় অভাবী, আমার ঘরের সন্তানরা, আমার ঘরের স্ত্রীরা বড় না খায়া আছে। শুধু তাই নয়, আপনি যদি আমাকে নবীর কাছে নিয়ে নেন, নবী যদি আমাকে দণ্ড দিয়া দেয়, চুরির অপরাধে যদি আমার হাতটাকে কেটে ফেলায়, আমার জিম্মায় অনেক পরিবার রয়েছে, 70 থেকে 80টা পরিবার রয়েছে, তারা না খাইয়া মারা যাবে, আপনি এমন কাজ কইরেন না, আপনি আমাকে ছাইরে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাক, তুমি প্রথমবার ক্ষমা চাইছো, মাফ চাইছো, তোমাকে ছেড়ে দিলাম। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফজর উদিত হয়ে গেল, তালাল ফাজরি ওয়া দানাস শুরুক, ফজর উদিত হয়ে গেল। মসজিদের মধ্যে নবীজির পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত ছিল ফজরের নামাজ আদায় করার পরে মুসল্লিদের দিকে মুখ করিয়া বসা, মুসল্লিদের কোনো সমস্যা, রাত্রিবেলা কোনো সমস্যা হয়েছে কিনা খোঁজ খবর নেওয়া, তাসবিহ তাহলিল আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নামাজের মুসাল্লায় তিনি এবার মুখ করে বসছেন, মুখ ঘুরায়া বসছেন। এবার মুখ ঘুরায়া বইসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার রাত্রবেলার চোরের কি খবর? এই হাদিস দ্বারা অনেকে বলে আল্লাহর নবী গায়েব জানে না, বরং আল্লাহর নবীকে আল্লাহ যা জানায় তিনি তা জানেন। আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে জানায় দেওয়া হয়েছে, রাত্রেবেলা আবু হুরায়রার সঙ্গে, চোরের সঙ্গে যে ঘটনা ঘটেছে, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার রাত্রবেলা চোরের কি খবর, তোমার চোরের কি হালাত, তোমার চোরের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে রাত্রবেলা চোর আর আমি ছাড়া কেউ ছিলাম না, আল্লাহর নবী কিভাবে জানলো? অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায়া দিছে। আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসাবাদ করছে, আল্লাহর নবী জিজ্ঞাসাবাদ করছে। অনেকেই ভাবে দুনিয়ার মানুষও গায়েব জানে, পীর আউলিয়া ওলি গাউস কুতুব তারা গায়েব জানে না, আউযুবিল্লাহ। আল্লাহর নবী নিজেই গায়েব জানে না, আল্লাহ তাআলা যা জানায় তা ব্যতীত তিনি কিছু জানে না। আল্লাহর নবী যদি গায়েব না জানে, কোথায় পীর বাবা, কোথায় দরবেশ বাবা, কোথায় ইমাম সাহেব, তাদের তো কোনো খবরই নাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোর আমার কাছে অনুনয় বিনয় কইরা মাফ চাইছে, আমি তাকে মাফ কইরা দিছি, ক্ষমা কইরা দিছি, সারিয়া দিছি, তিনি চলিয়া গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি তো চোরকে মাফ কইরা দিছো, চোর তো চইলা গেছে, তবে তুমি মনে রাখো ওই চোর আজকে রাত্রবেলা আবার আসবে। আগের দিন তো আবু হুরায়রার জানা ছিল না যে চোর আসবে, তিনি সতর্ক ছিল না। আজকে নবী যেহেতু বলছে, তিনি নবীর কথা 100তে 200 গুণ বিশ্বাস করত প্রত্যেক সাহাবায়ে কেরাম। তিনি এবার প্রস্তুত হয়ে বসে আসছে, আল্লাহ নবী যেহেতু বলছে রাত্রবেলা ওই চোর নাকি আবার আসবে। ঠিক রাত্র গভীর হয়ে গেছে, আবার দেখে ওই চোর আবার আসবে, আবার ওই স্তূপ থেকে গম বা জাকাতের অন্যান্য যে মালগুলো আছে এগুলো আবার নেওয়া শুরু করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পিছন থেকে ঘুরে যাই, আবার চোরের হাতকে আমি শক্ত করে ধরে ফেললাম। এবার চোর আবার আমার কাছে আবার মাফ চায়, করুণ সুরে আমার কাছে মাফ চাওয়ার ফলে আমার হৃদয়টা বড় গলে যায়। আমার হৃদয়টা গলে যাওয়ার ফলে
আমি আবার আজকেও চোরকে আমি মাফ কইরা দিলাম, চোরকে আবার আমি আজকেও ছাইরা দিলাম। পরের দিন ফজরের নামাজ আদায় করার জন্য আবার আমি মসজিদের মধ্যে চলে গেলাম। মসজিদের মধ্যে চলে যাওয়ার পরে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালের মতো আবার আমাকে প্রশ্ন করে, ও আবু হুরায়রা, রাত্রবেলা তোমার চোরের কি খবর, চোরের কি হাল? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকেও চোরকে মাফ করিয়া দিছি, চোরকে আজকেও আমি সারিয়া দিছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, তুমি তো চোরকে মাফ কইরা দিছো, চোরের উপরে দয়া দেখায়া দিছো, চোরকে সাইরা দিছো, এই চোর আগামীকাল আবার রাত্রবেলা হাজির হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনবারের বার আর কোনো মাফ হবে না। আজকে রাত্রেও নবী বলছে তুমি আসবা, ও চোর, তুমি আজকে রাত্রে আসলে আর তোমাকে ছাড়া হবে না, তোমাকে আমি যেভাবেই হোক আমি নবীর কাছে নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রাত্রবেলা আবার চোর হাজির হয়ে গেছে। চোর চুরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়া গিয়া আবার চোরের হাতকে খপ করিয়া ধরিয়া ফেলাইছে। এবার চোর ডাক দিয়া বলে, আজকেও ক্ষমা চায়, আজকেও মাফ চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একবার মাফ করেছি, দুইবার মাফ করেছি, তিনবার আর মাফের কোনো সুযোগ নাই। এবার তোমাকে ধইরা নবীর কাছে নিয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। এবার চোর বলে, তুমি আমাকে যা করো, তুমি আমাকে যা করো, মাইরা ফালাও, কাইটা ফালাও, তুমি আমার হাত ধরে ফেলছো, এখন তুমি যা খুশি তা করতে পারো, তবে আমার একটা দাবি, নবীর কাছে আমাকে নিবা না। কারণ নবীর কাছে নিলেই তো ধরা খেয়ে যাব, নবীর কাছে নিলেই ধরা খেয়ে যাব, নবীর কাছে নিলে আমার কোনো রক্ষা হবে না। দেখবেন গ্রামগঞ্জে যেই চোরগুলো ধরা পড়ে, পুলিশের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, বলে আমাকে মাইরো না, মাইরো না, তোমরা আমাকে না মাইরা জলদি কইরা থানায় দিয়ে আসো, কারণ থানায় দিয়ে আসতে দেরি, ওই চোরকে থানার মানুষে ছাইরা দিতে দেরি করবে না। আর এই চোর সম্পূর্ণ উল্টা কথা বলে, নবীর কাছে নিও না, নবীর কাছে নেওয়ার কোনো প্রয়োজন নাই, নবীর কাছে নেওয়ার কোনো দরকার নাই। তবে তুমি নবীর কাছে যদি আমাকে না নাও, তোমাকে আমি একটা এমন আমল শিখায় দিব, যে আমল জিন্দেগিতে তোমাকে কেউ শিখায় না। আমল শিখানোর কথা শোনার সাথে সাথে আবু হুরায়রার মনটা গইলে গেছে। কিতাবের মধ্যে এসেছে, এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থকার মুহাদ্দিসিন ইকরামগণ লিখেন, সাহাবায়ে কেরাম ছিল আমলের পাগল। যদি শুনতো অমুক জায়গায় আল্লাহর নবী এখানে আসবেন, কিছু আমলের কথা বলবেন, তারা দৌড়ায় চলে যাইতো। যদি শুনতো আল্লাহর নবী এই আমলটা করার জন্য বলছেন, কখন ওই আমলটা করবে তারা তাড়াহুড়ায় ব্যস্ত হয়ে যাইতেন। আমলের পাগল ছিলেন। যখন এই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, আমি তোমাকে এমন একটা আমল শিখায়া দিব, যে আমলের কথা ইতিপূর্বে কোনো মানুষ তোমাকে শিখায় নাই। বলে, জলদি করিয়া বলো, কি আমলের কথা তুমি আমাকে বলবা, কি আমলের কথা বলবা, জলদি করিয়া বলো, আমলের কথা বলো, বলো, জলদি করিয়া বলো। এবার ওই চোর বলে, ও আবু হুরায়রা, এত কষ্ট কইরা এই স্তূপ পাহারা দেওয়ার কোনো দরকার ছিল না। তুমি যদি একমাত্র একটা আমল করতা, এই স্তূপ পাহারা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুইনা, এই কথা শুইনা, তিনি আমলটা কি আমল শোনার জন্য ব্যস্ত হয়ে গেল। এবার চোরের মুখ দ্বারা, চোরের জবান দ্বারা বের হয়ে যায়, ও আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতা, তোমার এই মাল, এই ধন, এই সম্পদ পাহারা দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিত। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও আবু হুরায়রা, গতকাল রাতে তোমার চোরের কি অবস্থা, চোরের কি হালাত? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি হাত এমন ভাবে শক্ত করে ধরছিলাম আপনার কাছে নিয়ে আসবই, বিন্দু পরিমাণে আমি ছাড় দিব না। কিন্তু ওই চোর আমাকে একটা আমল শিখায় দিছে। বলে কি আমল? বলে ওই চোর আমাকে বলছে আমি যদি আমার জবান দ্বারা আয়াতুল কুরসি তেলাওয়াত করতাম, ওই আয়াতুল কুরসি তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা নিজেই নাকি ওই পাহারাদার, ওই স্তূপের পাহারাদার জিম্মাদারি নিয়ে নিত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, তোমাকে যেই চোর এই আমলের কথা শিক্ষা দিয়া গেছে, একবার না দুইবার না, তোমার স্তূপের মধ্যে 3 বার চুরি করার জন্য আসছে, ওই চোরকে তুমি চিনো? ওই চোরকে কি কোনদিন তুমি দেখছো কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি এই চোরকে কোনোদিন দেখি নাই, এই চোরকে আমাদের এলাকার কোনো চোর মনে হয় না, এই চোরের চেহারাও আমি চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চোর আর কেউ না, আর কেউ না, ওই চোর হলো মিস্টার ইবলিস। ইবলিস চুরি করার জন্য আসে নাই, বরং তিনি তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল। কিন্তু এই ইবলিসের মাধ্যমে তুমি এমন একটা আমল শিক্ষা পাইলা, আমলের কথা জানলা, যে আমলটা, যে ইবলিস ও খারাপ হতে পারে, ওর আচার ব্যবহার, কথাবার্তা, কার্যকলাপ সব খারাপ হতে পারে, কিন্তু তোমাকে যে আমলটার কথা বলছে এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। কারণ এই ইবলিস তো একদিন ইবলিস ছিল না, ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। ওর ইলমের পাওয়ার অনেক গভীর। ও জানে আল্লাহ তাআলা সব, যত ইলম আল্লাহ তাআলা ওকে দান করছিলেন, ইলমগুলো তো আর ভুলে যায় নাই। ফলে এই আমল গুরুত্বপূর্ণ একটা আমলের কথা তোমাকে বলে গেল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে, আল্লাহ রাসূল এই কথা বলার পরে এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার ঘরের দরজাকে খোলা রাইখা আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা আমি যদি ঘুমায়া যাই, আমার মাল সামানা পাহারা দেওয়ার দায়িত্ব কি আল্লাহ নিয়ে নেবেন? আল্লাহর রাসূল বলেন, না না, মুমিন এমন বোকা হতে পারে না। তোমার যত দূর সম্ভব আছে, যত দূর সামর্থ্য আছে, যত দূর তোমার সাধ্য আছে সেভ করার, অত দূর তুমি সেভ কইরা আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা ঘুমায়া যাইবা। বাকি সেভ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। আমরাও তো অনেকে এই আমল শোনার পরে প্রশ্ন করতাম যে, হুজুর, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে যদি মালামাল সেভ হয়, আমার ঘরের দরজা খোলা তুই আমি ঘুমাবো। আল্লাহ রাসূল সমাধান দিয়ে দিচ্ছেন, না না, ঘরের দরজা খোলা রাইখা এরপরে ঘুমায়া যাবা আর আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। কারণ তোমার জবান আর সাহাবায়ে কেরামের জবান তো আর এক। শুনছেন আয়াতুল কুরসি তেলাওয়াত করলেই মালামাল সেফ থাকবে। সহি শুদ্ধ রূপে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে জানি কতজন? আয়াতুল কুরসি তেলাওয়াত করব, কলবটাও তো আবার সেই রকম কলবে সালিম লাগবে, পরিষ্কার কলব লাগবে। শুনছেন আর তেলাওয়াত করলাম, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ সেভ করবেন। আপনার সেই সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় কি হয় না, চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পথিক, তুমি পথিমধ্যে হাঁটতেছো, তোমার ভয় করতেছে, তুমি পথিমধ্যে হাঁটতেছো, তোমার ভয় করতেছে, তুমি তোমার জবান দ্বারা আয়াতুল কুরসি তেলাওয়াত করো,
তোমার অন্তরের ভয় দূর হয়ে যাবে, তোমার চলার পথে শক্তি সঞ্চিত হবে, অর্জিত হবে, তোমার চলার পথের ভয় কেটে যাবে। আল্লাহ তাআলা দ্রুত গতিতে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যদি কোনো বান্দার ছোট সন্তান, যদি কোনো ইনসান ভয় পেয়ে যায়, রাত্রবেলা অনেকেই বলেন আমার ছোট সন্তান ভয় পায়, ঘুমায় না, কেঁদে ওঠে, আমরা বলি লাফ দিয়া ওঠে, ফাল দিয়া ওঠে। ছোট ছোট সন্তানদের কত সমস্যা দেখা যায়। পানি পরা নেওয়ার জন্য আসেন, পাড়া নেওয়ার জন্য আসেন। সন্তানের মা অথবা বাবা সহি শুদ্ধ রূপে যদি প্রতিদিন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা ওই সন্তানের উপরে দম দেয়, ফু দেয়, আল্লাহ তাআলা সমস্ত খারাপ নজর থেকে আল্লাহ ওই সন্তানকে কুদরতি হাতে হেফাজত করবে। আমরা কি এগুলো বাদে বাকি অন্য কিছু পইরে ফু দেই না? এগুলো দিয়েই তো ফু দেই। আপনারাও আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি মুখস্থ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তার নিজের অস্তিত্ব, নিজের পরিচয় তুলে ধরেছেন। সব থেকে বেশি আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয় বারবার তুলে ধরেছেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় ফুটিয়ে তুলেছেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি ইসমে আজম ধরে তোমরা যদি দোয়া করতে পারো, ইসমে আজম বলে বলে তোমরা যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, ওই দোয়া করতে দেরি হবে, দোয়াকে আল্লাহ কবুল করতে দেরি করবে না। জানো, এক হাদিসের মধ্যে আসছে ইসমে আজম তোমরা কোরআনুল কারীমের 3 জায়গায় তালাশ করবা। 3 জায়গায় যদি ইসমে আজম তালাশ করো, ইসমে আজম তোমরা পেয়ে যাইবা। 1 নাম্বার সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত, 2 নাম্বার সূরাতুল আল ইমরান 2 নাম্বার আয়াত, 3 নাম্বার সূরা তাহা 111 নাম্বার আয়াত। এই আয়াতগুলোর মধ্যে তোমরা যদি ইসমে আজম তালাশ করো, ইসমে আজম খোঁজ করো, তাহলে ইসমে আজম তোমরা পেয়ে যাইবা। অপর এক হাদিসের মধ্যে আসছে হাইয়ুল কাইয়্যুম হলো আল্লাহ তাআলার ইসমে আজম, আল্লাহ তাআলার স্পেশাল নাম। এই স্পেশাল নাম ধরে তোমরা যদি দোয়া করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহকে জানো, আল্লাহকে, আল্লাহর পরিচয় জানো নাকি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি কোনোদিন মারা যাইবে না, তার নাম হলো আল্লাহ। তুমি আমি মারা যাব, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহ চিরঞ্জীব। কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি ক্ষণস্থায়ী না। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। দুনিয়ায় আপনি এই আছি, এই নাই, আপনার বাবা ছিল আবার তারা নাই। আল্লাহ এমন এক আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যিনি ক্ষণস্থায়ী না, যিনি ক্ষণস্থায়ী না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে জানেন, আল্লাহর পরিচয় নেন। আল্লাহ বলেন, আল্লাহ নিজেই তার পরিচয় দিয়া বলেন, আল্লাহ হলেন তিনি যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যার কোনো তন্দ্রায়ও পায় না, যাকে কোনো নিদ্রায়ও পায় না। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্যই আল্লাহকে আল্লাহ বলা হয়। এই জন্যই আল্লাহ হলেন আল্লাহ। কারণ দুনিয়ার মানুষে 1 দিন 2 দিন না ঘুমায়া থাকতে পারে না, এরপরেও তন্দ্রা আসে, নিদ্রা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম তো দূরের কথা, আল্লাহর যদি তন্দ্রা
আসতো তাহলে আল্লাহ তাআলার এই পৃথিবী নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলার ঘুম নাই, আল্লাহ তাআলা জিমায়াও করে না। আল্লাহ তাআলা সদা 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 সর্বদা আপনার দিকে চায়া আছে, আমার দিকে চায়া আছে। আপনি আমি কি করতেছি, কি করি, কোথায় যাই, গুনার কাজ করি নাকি নেকের কাজ করি, সব সময় আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখতেছে। অন্ধকার রুমের মধ্যে বৈশা গুনাহ করলে মনে করেন কি আল্লাহ তাআলা দেখে না? আল্লাহ স্মরণ করায় দেয়। আল্লাহ কার নাম, আল্লাহ কি পরিচয় জানো? যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, যেইখানে যেই স্থানে যেই জায়গায় বসে বান্দা তুমি গুনাহ করো, আমি আল্লাহ তাআলা রাত্রে করো আর দিনে করো, অন্ধকারে করো আর আলোর মধ্যে করো, সদা সর্বদা আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখি। বারা আমার বন্ধুরা আমার, আয়াতুল কুরসি তেলাওয়াত জবানের মধ্যে সদা সর্বদা রাখতে হবে। কোথাও সফরে বের হইছেন, ঘর থেকে বের হইয়া দোয়া পড়বেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। নবী আমার বলেন, যেই জায়গায় যেই কাজকর্ম করার জন্য নিয়ত করে ঘর থেকে বের হইছেন, ওই কাজকর্মগুলো সমাপ্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার নিজের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনি সফরে রওনা হইছেন, গাড়ির মধ্যে উঠছেন, দোয়া পড়বেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। যেই জায়গায় যেই স্থানে যান না কেন, দোয়া পড়ার পরবর্তীতে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনার যত মুশকিল থাকুক না কেন আল্লাহ আসান করে দিবেন। এই জন্য কত কিছুই না আমরা মুখস্থ করি, বড় বড় গান গজল মুখস্থ কইরা ফেলাই। একটু যারা পারি না চেষ্টা করি যেন আয়াতুল কুরসি সহি শুদ্ধ রূপে আমরা যেন মুখস্থ করতে পারি। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানোর পরই অনেকের অভ্যাস হয়ে গেছে, দেখবেন সালাম ফিরানোর সাথে সাথে অটো মন থেকে বের হয় আয়াতুল কুরসি বের হয়ে যায়। আগেই বলছি, আল্লাহ রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তাদের মাঝে আর জান্নাতের মাঝে বাধা থাকবে শুধু মৃত্যু। মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। ভাইরা আমার, আসুন আমরা যেন আয়াতুল কুরসির উপরে আমল করতে পারি, সহি শুদ্ধ রূপে তেলাওয়াত শিখে আমরা যেন এই আয়াতুল কুরসির উপরে আমল চালায় যেতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।